আবার ফরাজি ভাই একটা আপত্তি করছেন, ঈদের দিন রোজা কেন, রোজার দিন ঈদ কেন? একদিকে তিনি দাবি করছেন ঈদ করার, অপর দিক থেকে তিনি দলিল দিচ্ছেন রোজা রাখার। তিনি কি জানেন না যে রোজার দিন ঈদ হয় না, আর ঈদের দিন রোজা রাখা নিষেধ? তাহলে তারা ঈদ মানবে নাকি রোজা মানবে? রোজা মানলে ঈদ থাকে না, ঈদ হলে রোজা থাকে না। তাহলে নবীর নির্দেশ রোজা রাখা, সেটাকে বাদ দিয়ে তারা ঈদ উদযাপনের কথা বলেন। এটি কি দ্বিচারিতা নয়? এবং এটা এক প্রকার মিথ্যা এবং ধোঁকা, যে দাবি করছেন ঈদের আর দলিল দিচ্ছেন রোজা, আবার উম্মতকে বুঝাচ্ছেন যে আমরা ঈদে মিলাদুন নবীর খুব মজবুত দলিল পেশ করতেছি। এটা সম্পূর্ণভাবে ধোঁকা এবং মিথ্যা। এটা কি কোনো আলেমের কথা? ঈদের দিনে রোজা রাখা না জায়েজ? সব ঈদের রোজা রাখা না জায়েজ? জুমার দিন রোজা রাখা কি হারাম? আরাফার দিন রোজা রাখা কি হারাম? আরাফার দিন ঈদের দিন না? জুমার দিন ঈদের দিন না? আর ভাই নামাজ পড়া ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদ উল ফিতরে আর ঈদ উল আজহার 4 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আরাফার দিন কি রোজা রাখা হারাম? জিলহজের 9 তারিখ, এটা না বড় রোজা, 1 বছরের গুনাহ মাফ হয়। আপনি এটা কি বললেন ভাই? আমার তো বুঝে আসে না। একজন আলেমের মুখে কে গুনাহ মানায় যে ঈদের দিন রোজা কেন, রোজার দিন ঈদ কেন? নবীজি তো বলছেন আরাফার দিন ঈদের দিন, আরাফার দিন আবার রোজা রাখো। জুমার দিন ঈদের দিন, কেউ যদি স্বাভাবিকভাবে রোজা রাখে জুমার দিন রাখতে পারে, তার যদি স্বাভাবিক রোজা রাখে রাখতে পারে, সমস্যা নেই তো, হারাম তো না। তাহলে আপনি আগে কি বললেন যে ঈদের দিন রোজার দিন, রোজার দিন ঈদের দিন? এটা কোথায় পাইছেন, কোন কিতাবে পাইছেন যে আরাফার দিন রোজা রাখা যাবে না? এভাবে কেন বলেন ভাই? নিজেদের ব্যক্তিত্বকে চুরমার করে ফেলতেছে। উম্মার খেদমত কারা করবে যদি আপনাদের ব্যক্তিত্ব হারিয়ে যায়? আরেকটা ফরাজিকে তৈরি করা সম্ভব হবে কারো পক্ষে? নিজেকে কেন নষ্ট করে দিতেছেন? এই জন্য অনুরোধ করবো, ভাষার মাধুর্য, এলেমের গভীরতা দিয়ে কথা বলবো, তাহলে হয়তো আমাদের দূরত্বটা ইনশাআল্লাহ থাকবে না, অনেকটাই কমে যাবে।